বন্ধুরা, পৃথিবীতে এমন অনেক দেশ আছে যা আয়তনের খুব ছোট এবং তাদের জনসংখ্যাও খুব কম। যদিও ইউরোপ মহাদেশে অবস্থিত ভ্যাটিকান সিটিকে বিশ্বের সবচেয়ে ছোট দেশ হিসেবে বিবেচনা করা হয়, কিন্তু আপনারা কি জানেন যে এশিয়া মহাদেশের সবচেয়ে ছোট দেশ কোনটি? ভারত মহাসাগরে অবস্থিত এই সুন্দর ছোট্ট দেশটির নাম হলো মালদ্বীপ। আয়তনে কম হলেও নৈসর্গিক সৌন্দর্যে নীলাভূমির এই দেশটি নয়নাভিরাম। এই দেশটি তার অসাধারণ সব দর্শনীয় স্থানের জন্য বিশ্বব্যাপী পরিচিত। সমগ্র মালদ্বীপের 98% এরিয়া হচ্ছে জলভাগ এবং স্থলভাগ মাত্র 300 বর্গ কিলোমিটার। মালদ্বীপ হলো হাজার দ্বীপ নিয়ে গঠিত একটি দ্বীপ দেশ। এখানে মোট 1192টি দ্বীপ রয়েছে, যার মধ্যে মাত্র 200টি দ্বীপে স্থানীয় জনবসতির বসবাস। কিছু দ্বীপ স্পেশালি পর্যটকদের জন্য, যেখানে অনেক সুন্দর সুন্দর রিসোর্ট এবং হোটেল নির্মিত হয়েছে। সুপ্রিয় দর্শক, তাহলে চলুন ওয়ার্ল্ড হিস্ট্রি আজকের এই পর্বে এই সুন্দর দেশ সম্পর্কে কিছু মজার এবং প্রয়োজনীয় তথ্য জেনে আসি। মালদ্বীপ। মালদ্বীপ হলো দক্ষিণ এশিয়ায় অবস্থিত ভারত মহাসাগরের একটি দ্বীপরাষ্ট্র। দেশটি শ্রীলঙ্কা থেকে প্রায় 983 কিলোমিটার এবং ভারতের লক্ষাদ্বীপ থেকে প্রায় 717 কিলোমিটার দূরে অবস্থিত। জনসংখ্যা এবং আয়তনের দিক থেকে এটি এশিয়ার সবচেয়ে ক্ষুদ্রতম দেশ। মালদ্বীপের স্থলভাগের মোট আয়তনের প্রায় 300 বর্গ কিলোমিটার। আয়তনের দিক দিয়ে এটি বিশ্বের 116তম দেশ এবং এটি পৃথিবীর সবচেয়ে নিচু দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে। সমুদ্রপৃষ্ঠ থেকে এর গড় উচ্চতা মাত্র 1.5 মিটার। যদি কখনো সুনামি হয় তাহলে এই দেশটি ডুবে যাওয়ার অনেক সম্ভাবনায় রয়েছে। আপনি জেনে অবাক হবেন যে বিশ্বের প্রথম পানির নিচে মন্ত্রিসভার বৈঠক মালদ্বীপে অনুষ্ঠিত হয়েছিল 2009 সালে। তৎকালীন রাষ্ট্রপতি মোহাম্মদ নাশিদ এই সভার আয়োজন করেছিলেন। সুপ্রিয় দর্শক, আপনি জেনে খুবই অবাক হবেন যে মালদ্বীপের জনসংখ্যা প্রায় 56 লাখ। জনসংখ্যার বিচারে এটি বিশ্বের 173 নম্বর স্থানে রয়েছে। মালদ্বীপের সমুদ্র সৈকত সারা বিশ্বের পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। ভাবা যায় সেই মালদ্বীপে একদিন হারিয়ে যাবে সমুদ্রের অতল গহনে। মালদ্বীপের মূল আকর্ষণ হলো এর সরল, শান্ত ও মনোরম পরিবেশ, আদিম সমুদ্র সৈকত এবং ক্রান্তীয় প্রবাল প্রাচীর। ভারত মহাসাগরে অবস্থিত এই ছোট্ট দ্বীপে প্রতি বছরে 1/2 কোটির ওপর পর্যটক পরিভ্রমণ করতে আসেন। জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রের উচ্চতা বেড়ে যাওয়ায় অপ্রত্যাশিত সর্বনাশা দুর্যোগ ধেয়ে আসছে মালদ্বীপের ওপর। জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সমুদ্রের উচ্চতা বেড়ে যাওয়ায় মালদ্বীপের অধীন 1192টি দ্বীপ ডুবে যাবে। গৃহহীন হবে প্রায় 3,69,000 জন মানুষ। স্থানীয় জনগণের মতে তারা জলবায়ু পরিবর্তনের আলামত দেখতে পাচ্ছে, যার পরিপ্রেক্ষিতে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে এ দেশের অর্থনীতিও, যা নির্ভর করে পর্যটন এবং মৎস্য ব্যবসার ওপর। ইতিহাসের পাতা থেকে জানা যায় খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে রাজা অশোকার সময়ে এ রাষ্ট্রের বেশিরভাগ মানুষ ছিল বৌদ্ধ ধর্মের অনুসারী। তার আগে তারা হিন্দু ধর্মের অনুসারী ছিল। 1153 সালে এখানকার মানুষেরা মুসলিম ধর্ম গ্রহণ করতে শুরু করেছিলেন। মালদ্বীপে প্রায় অনেক জাতি উপনিবেশ গড়ে তোলে। 1558 সালে পর্তুগিজ, 1665 সালে ডাচ জাতি এবং 1887 সালে ইংরেজরা এই রাষ্ট্রে উপনিবেশ স্থাপন করেন। 1965 সালে মালদ্বীপ নিজেকে ব্রিটিশদের উপনিবেশ থেকে মুক্ত করেন। 1968 সালে সালতানাতে মালদ্বীপ থেকে রিপাবলিক মালদ্বীপে পরিণত হয়। সুপ্রিয় দর্শক, ইতিহাস চ্যানেলের আজকের এই পর্বে মালদ্বীপের সংক্ষিপ্ত ইতিহাস আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। শেষ করছি আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কি ইতিহাস চ্যানেলের সাথে থাকবেন।